এখন পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করছে না হত্যা মামলা হওয়ার পরেও? আজকে এতদিন চলে গেল, আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করার ডেট। তো সেই ক্ষেত্রে আসলে আজকে তদন্ত প্রতিবেদন এত দ্রুত ডেট দিয়ে দিয়েছে, 1.5 মাস হয়ে গেছে। এই তদন্তের কোনো সুরা হয়নি, কোনো আসামি কোনো গ্রেপ্তার করা হয়নি। তারপরেও জিজ্ঞাসাবাদ তো পরের কথা, তাহলে তারা কিভাবে তদন্ত রিপোর্ট সাবমিট করবে? সাথে কথা বলবো। আপনারা জানেন নকিব ভাই সে প্রথম থেকে সালমান শাহর এই আন্দোলনের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে তো প্রথমে দায়রা জজ করে যাওয়ার কথা ছিল, সেখান থেকে আবার এখন সিএমএম করে কেন আসলেন? আসলে ওই কোর্টটা বন্ধ, আমরা জানতাম না। আর এখানে আজকে তদন্ত প্রতিবেদন দাখিল বা যা কিছুই হবে এই আদালতে সিএমএম কোর্টে হবে, যার কারণে এখানে আসা। আচ্ছা, 29 বছর লাগলো এটাকে আত্মহত্যা থেকে হত্যা মামলায় কনভার্ট করতে। প্রথমে তো আত্মহত্যা বলে আসছিল, এখন অফিসিয়ালি এটা হত্যা মামলা বা খুনের মামলা। তো কিন্তু সেই যে আদালত থেকে সেটা খুনের মামলা হিসাবে কনভার্ট হলো, কিন্তু একটা আসামি তো ধরা পড়লো না অনেক দিন, এবং কোনো আসামি তো লাইভে গান করছে, শুটিং করছে। এটাকে কিভাবে দেখেন আপনি? দেখেন, এখন এই তথ্য প্রযুক্তির যুগে আসামি গ্রেপ্তার করতে আসলে অনেক কিছু লাগে না। পুলিশ চাইলে যখন তখন তাদেরকে গ্রেপ্তার করতে পারে। পুলিশ চাইলে যখন তখন তাদেরকে গ্রেপ্তার করতে পারে। এখন পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করছে না হত্যা মামলা হওয়ার পরেও? আজকে এতদিন চলে গেল, আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করার ডেট। তো সেই ক্ষেত্রে আসলে আজকে তদন্ত প্রতিবেদন এত দ্রুত দাখিল হওয়ার কথা না, আমি যতদূর জানি। কারণ এটা স্পর্শকাতর মামলা এবং অনেক দিন যাবৎ থেকে এই মামলাটা চলছে, যেখানে অতীতে অনেক তদন্তকারী সংস্থা তদন্ত করছে এবং সর্বশেষ পিবিআই যে তদন্ত করছে সেই তদন্তটা অনেক কালক্ষেপণ হয়েছে, অনেক সময় লাগছে। তো এই কয়েকদিনে আসলে এই মামলা তো তদন্ত করার মানে সুযোগই হওয়ার কথা না। আর যেহেতু আসামিরা এখনো গ্রেপ্তার হয় নাই বা আসামিদেরকে গ্রেপ্তার করার জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয় নাই পুলিশের, রমনা থানা পুলিশের, তো সেই ক্ষেত্রে আসামিদের গ্রেপ্তার করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং এই ঘটনার নেপথ্যে সত্য যে ঘটনা আছে সেটা প্রকাশ করা অবশ্যই এটা জরুরি। যেহেতু হত্যা মামলা হয়েছে, হত্যা মামলার পরবর্তীতে যে কার্যক্রম হওয়া উচিত সেটা অবশ্যই জরুরিভাবে হওয়া উচিত। নকিব ভাই, আপনি যেটা বলছিলেন যে পুলিশ তদন্ত রিপোর্ট দিবে, আসলে কিভাবে দিবে? এখন তো কোনো আসামি না, এমন হতে পারে যে আজকে পুলিশ হয়তো বা মহামান্য আদালতের কাছে আবার সময় চাইবে। তো এত ডিলে কেন? সাবেক প্রধানমন্ত্রীর রায় হয়ে গেল আপনার 15 মাসে, সেখানে একজন সুপারস্টার নায়ক মেগাস্টার, তার 29 বছর লাগলো শুধু আত্মহত্যা থেকে হত্যা মামলা কনভার্ট করতে, সেখানে আসামি এখনো গ্রেপ্তার হচ্ছে না। কি মনে হয় এটাতে এইসব দেখে শুনে আমরা আসলে ভক্তরা খুবই হতাশ। আমরা চাই আসামিদের খুব দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং সত্য বের করে যদি তাদের দায় থাকে, সংশ্লিষ্টতা থাকে, অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এটা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আশা করি
হত্যার বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। সালমান হত্যার বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সালমান হত্যার বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। মানতে হবে, মানতে হবে। সালমান হত্যার বিচার চাই। সালমান টান 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 টান। খুনি কেন বাহিরে? আমাদের আজকের বিক্ষোভ হচ্ছে যে 30 বছর পরে মামলা দায়ের করা হয়েছে কোর্টে। তো আজকে সেই মামলা 1.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আপনার আসামিকে গ্রেফতার করা হয়নি, এবং সেটা হচ্ছে যে প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে তদন্ত প্রতিবেদন জমার একটি ডেট ছিল আজকে। তো এই তদন্ত প্রতিবেদন জমা দেয়নি আজকে। এর আগেও 29 বছর তারা ডেটের পর ডেট নিয়েছে, আজকেও তারা আবার ডেট নিয়েছে 13/1/26, প্রায় 1 মাস পরে আবার তারা ডেট নিয়েছে। সেই প্রতিবাদে আমরা আজকে মিছিল বিক্ষোভ করছি। আমাদের দাবি তো একটাই, সালমান হত্যার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। দেখেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, ইতিমধ্যে আপনাদেরকে এর আগেও বলা হয়েছে যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে সালমান হত্যার অন্যতম আসামি, সে তার বন্ধু বলে দাবি করে ডন, সে এফডিসিতে শুটিং করেছে এবং তার পেজ থেকে সে গানের ভিডিও আপলোড করছে। তো এইগুলি তো যখন বিভিন্ন গণমাধ্যম থেকে প্রশাসনের প্রশ্ন করা হয়েছে, তারা বলেছে এগুলো আগের ভিডিও। তো আমরা যেহেতু এখন পর্যন্ত ধরেই নিচ্ছি, যেহেতু তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং দেখেন এই মামলা রুজু হওয়ার 2 থেকে 3 দিন পরে ডন কিন্তু প্রকাশ্যে আপনার তার ফেসবুক পেজ থেকে একটি ঘোষণা দিয়েছিল যে আমি বাসায় আছি এবং 2-3 দিনের মধ্যে আমি আত্মসমর্পণ করবো। তো উনি যদি ওই হত্যা মামলার সাথে জড়িত না হয়ে থাকে, তাহলে কেন এখনো আত্মসমর্পণ করছে না? তো স্বাভাবিকভাবেই প্রশাসনের তো আমরা দৃষ্টি আকর্ষণ করবোই যে তারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছে, তাদের কেন এখন পর্যন্ত অবস্থান শনাক্ত করা যাচ্ছে না এই ডিজিটাল যুগে এসেও? তো স্বাভাবিকভাবে এই মামলার যে আগেও যা হয়েছে তা আমরা তো খালি চোখে তাই দেখতে পাচ্ছি যে ডেটের পর ডেট দিয়েছে। এখনো সেই, আপনারা সবাই তো তাই বলবেন নাকি ভাই, যে এখনো দেখেন অলরেডি একটা ডেট দিয়ে দিয়েছে 1.5 মাস হয়ে গেছে। এই তদন্তের কোনো সুরা হয়নি, কোনো আসামি কোনো গ্রেপ্তার করা হয়নি। তারপরেও জিজ্ঞাসাবাদ তো পরের কথা, তাহলে তারা কিভাবে তদন্ত রিপোর্ট সাবমিট করবে? এটাই প্রশ্ন আর কি। তো স্বাভাবিকভাবে তারা আবার টাইম নিয়েছে 13/1/26। আমরা 13/26 আবার অবস্থান নিব, এবং যদি সম্ভব হয় আমরা সবাই মিলে কথাবার্তা বলবো। এর মধ্যে যদি আমাদের কোনো বিক্ষোভ থাকে, কোনো কর্মসূচি থাকে, আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা জানিয়ে দিব। দেখেন, প্রশাসনের প্রতি আস্থা তো যত দিন যাচ্ছে তত আগেও কমেছে, এখনো কিছুটা আশার আলো আমরা দেখতে পেয়েছিলাম। যেহেতু এত বছর পরেও সেই হত্যা মামলাটি নেওয়া হয়েছে, আমলে নিয়েছিল, এবং তারা কিন্তু প্রথম দিকে মোটামুটি যতটুকু অ্যাক্টিভ দেখেছি আমরা, যে সালমান শাহ যেখান থেকে হত্যা করা হয়েছে ইস্কাটন পাচার, তারা তদন্তের স্বার্থে গিয়েছে এবং তারা বিভিন্ন সময় খোঁজখবর নিয়েছে, ইমিগ্রেশনে আটকে দেওয়ার চেষ্টা করেছে। তো এরপরে আসলে আর তেমন কোনো অগ্রগতি আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা হতাশ, এতটুকুই বলতে চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। স্লোগান দেন, একজন দেন, দেন, এই দেন। ঠিক আছে। স্লোগান দিচ্ছে সালমান। নামায়েন না, ওনার রাইখে দেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।